আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চারিদিকে বন্যার যে পরিস্থিতি, আসলে এর ভিতরে কেউই ভালো থাকতে পারতেছে না। তো আমাদের যশোরের অবস্থা তো খুবই খারাপ। এই যে আপনাদের একটু দেখাই আমাদের এলাকার অবস্থা। কালকে রাত 10টার থেকে বৃষ্টি শুরু হয়েছে। সারা রাত বৃষ্টির পর আজকে সকাল থেকে এই পরিস্থিতি। এটা আমাদের গলির ভিতরে, রাস্তা কিন্তু অনেক উঁচু, তারপরেও এই পরিমাণে পানি উঠছে। আর মেন রাস্তায় তো আরও বেশি পানি উঠে গেছে। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামে নাই। প্রচুর পানি উঠে গেছে, চারিদিকে পানি থই থই করতেছে। একদিনের বৃষ্টিতে আমাদের এলাকায় এই অবস্থা, তাহলে ফেনীর মানুষের কি অবস্থা? আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমাদের তো দোয়া করা ছাড়া আর কোনো কিছু করার, আল্লাহর কাছে দোয়া করি সবাইকে আল্লাহ হেফাজত করুক, ফেনীর মানুষদেরও আল্লাহ রক্ষা করবে। আসলে এখানে গাছের জন্য ভালো করে দেখাইতে পারতেছি না, প্রচুর পানি উঠছে। অলরেডি আমাদের 2টা সিঁড়ি ডুবে গেছে, আর এখনও তো বৃষ্টি হচ্ছে। আল্লাহ জানে সারা রাত কী হবে। তো যাদের বাড়িতে পানি উঠছে ঘরের ভিতরে, তারা কিন্তু উঁচু জায়গায় যাওয়ার জন্য চলে যাচ্ছে। যে যেখানে পারতেছে, উঁচু আছে আত্মীয় স্বজনের বাসা, সেদিকে চলে যাচ্ছে। দেখতেই পারতেছেন মানুষজন ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছে ওই দিকটা। মানে আমাদের ওই দিকে আরও বেশি নিচু জায়গা, যেহেতু মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এমনকি খাট পর্যন্ত পানি উঠে গেছে, এমন পরিস্থিতি। সবাই মানে যার যার বাসার অবস্থা বেশি খারাপ, তারা কিন্তু গরু ছাগল সব কিছু নিয়েই চলে যাচ্ছে। আবার পানি যখন কমবে তখন আসবে, কিন্তু এই পরিস্থিতি তো পশু পাখিদের রক্ষা করতে হবে, যার কারণে সবাই কিন্তু চলে যাচ্ছে। যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও বেশি পানি উঠবে, আল্লাহ জানে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে রক্ষা করে সবাইকে। আর কার এলাকায় কী অবস্থা অবশ্যই জানাবেন। এটা আমাদের যশোরে এই পরিস্থিতি হয়েছে আজকে সকালে। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।